ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মনের বাসনা পূরণ করতে আমার যদি মৃত্যু হয় তারপরও আমি শিষ্যর মনের আশা পূরণ করব। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হলো আমার ওস্তাদ আমাকে এমন একটা কলপ মেরে দিছে, দুনিয়াদারির লোভ লালসা কোনোটাই আর আমার ভেতরে নেই। ইউটিউব জগতে অনেক কবিরা চাইছে, তারা বিভিন্নভাবে প্রতারক করে নিচ্ছে, প্রতারক চক্র। একটা শিষ্য বলল, গুরু আমার কাছ থেকে তো 12,000 টাকা নিয়েছে। তো কবিরাজটার নাম বলবো না, 12,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে, আমাকে শিক্ষা দিবে। তা আমি শিষ্যকে বললাম, আচ্ছা তোমাকে কি কি দিছে? বলে, গুরু আমাকে তেমন কিছুই দেয়নি, আমাকে তেমন কিছুই দেয়নি, শুধু আমার টাকাগুলো নষ্ট। তো আমি বললাম, তুমি আমার কাছে আসো, টাকা পয়সা বড় বিষয় না, টাকা পয়সা বড় বিষয় না। কবিরাজি লাইনে আইসো, কেউ গুণিক হয়ে থাকবে, কেউ ফকির হয়ে থাকবে, কেউ কবিরাজ হয়ে থাকবে, কেউ দরবেশ হয়ে থাকবে, কেউ পীর হয়ে থাকবে। আপনারা টাকা কিভাবে কামাই করবেন, আপনাদের মনের বাসনা কিভাবে পূরণ করবেন, সেটা আমি জিয়াদ বুঝবো। মস্থানে বসে আছি, খাদেমরা ফুটবল খেলতেছে, খাদেমদের তো আর খাওয়া দাওয়া কাম নাই, ওই আমি শুতে আছি। তার কারণ অল্প বয়সে ভারী ভারী বিদ্যা পাইছি, আমার আর ভালো লাগে না। তারা ফুটবল সব কিছু খেলতেছে, যে খেলে, তোরা তো আর আমার মনের দুঃখ বুঝবি না। যখন আমি পৃথিবী ছেড়ে বিদায় নিব, তখন তোরা বুঝতে পারবি যে কাকে হারাইছি। তোরা ফুটবল খেল, খাওয়া দাওয়া কর, আনন্দ ফুর্তি কর, যত টাকা পয়সা লাগে আমি দিব। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগে, কবিরাজি লাইনে যারা আসে, কত পরিশ্রম, কত কষ্ট, বিভিন্ন ঝড় ঝামেলা, দেখা গেছে কারো বংশ নির্বংশ, কেউ নিজেই ধ্বংস। তো ওই রকম গুরুর দরকার নাই, ওই রকম কোনো গুরুর দরকার নাই। আমি তো আপনাদেরকে বলেই দিছি যে একটা জিন হাজির করতে গেলে কোনো মন্ত্র প্রয়োগ করতে হবে না, শুধু বলবেন যে গুরু জিয়াদের দোয়াই লাগে, অমুকের দোষী উপস্থিত হ। যদি উপস্থিত না হব, গুরু জিয়াদের মাথা খাবো। বাংলার বুকে এমন কোনো জিনপুরি নাই যে আমাকে সম্মান করবে না। আপনাদেরকে তাবিজ কবজ কেন পড়তে হবে? আপনাদেরকে অমূল্য সম্পদ দিব, আমার যা আছে উজাড় করে দিব, আপনাদের ভয়ের কোনো কারণ নাই। বিভিন্ন কবিরাজের কাছে লক্ষ লক্ষ টাকা খোয়া তারা আমার কাছে আসে, কি করবা? বাতিন চক্ষু খুলে নিব। জিন আমাকে বলতেছে যে গুরু বাতিনি চক্ষু তো খুলে দিতেছেন, ও কি করবে? ও তো পরবর্তীকালে আপনাকেই চিনবে না।
তারে বেটা, ওকে তো বাতিনি চক্ষু খুলে কে দিছে? আমি দিছি। তাহলে ওটা হাসিল করার শক্তি আমার কাছে আছে। আমার মনের কোনো চাওয়া পাওয়া নাই যে এটা করব শিষ্যরা তোমরা টাকা দাও, ওটা করব শিষ্যরা তোমরা টাকা দাও। আমি ওগুলো চাই না। আমার শুধু একটাই আশা, বৎসরে একবার শিষ্যরা আসবে, যারা নিহাতই গরিব, আসার মতন তাদের কাছে কোনো টাকা নাই, তো সে টাকা আমি পাঠাই দিব, তুমি আসো। আমার জন্য যদি একটা লোক সচ্ছলভাবে করে খাইতে পারে, এতে আমি খুশি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, এমন কোনো জিনিস নাই যে আমার কাছে নাই। মানুষের মাথা খুলে কয়টা লাগবে, কয় হাজার লাগবে, আমি তো তুলব না, আমার জিনেরা নিয়ে যেতে, আমার জিনেরা তুলে নিয়ে আসবে। পুরো একটা কবরস্থানের লিস্ট আমার কাছে আছে, কে কবে মারা যাইতেছে, শনিতে কে মারা গেল, মঙ্গলে কে মারা গেল, অমাবস্যায় কে মারা গেল, বুড়া পূর্ণিমাতে কে মারা গেল। তো শিষ্যদেরকে আরেকটা বার্তা দিয়ে দেই, বাসায়, আমার শিষ্যরা বাসায় বসবে, প্রথমে একটু দৌড়াদৌড়ি পারবে। ধৈর্যটা হচ্ছে বড় জিনিস, ধৈর্যটা বড় জিনিস। শিষ্যরা ধৈর্য না ধরলে তো কাজ হবে না। এই যে আমি বিছানায় শুয়ে থাকি, লোকজন আসে, বসে, কবিরাজি করে নিয়ে চলে যায়। আর অনেকে তো চেহারা দেখলে কথা বলার পর্যন্ত সাহস নেই। তো একটা কথা আপনাদেরকে বলে দেই, 100 পাপে পাপ হয়, 1000 পাপে সোলপল কানা খোরা হয়, লক্ষ পাপে মৃত্যু হয়। তো এর অর্থটা আপনাদেরকে বলে দেই, 100 পাপ যে করবে ওটাকে পাপ বলে গণ্য করা হয়। 1000 পাপ যে করবে, তার যে সকল বাচ্চা কাচ্চা আছে তারা কানা খোরা হবে। গুরু যখন লক্ষ পাপ করবে, আমার কাছে অটোমেটিক সিগন্যাল চলে আসবে। মালয়েশিয়া হোক, কাতার হোক, সৌদি আরব হোক, কুয়েত হোক, ইরাক, ইরান, অনেকগুলো দেশে আমার শিষ্য আছে। তো স্বল্প মূল্যে তোমাদেরকে আমি শিক্ষা দেব, আমার কোনো আফসোস নাই। যে যে জিনিসটা চাবেন তাকে সেই জিনিসটাই দেওয়া হবে। আর পরকালের টেনশন নিয়ে ওটা কোনো কারণ নাই, ওটা আমি দেখে নেব। তো আরেকটা কথা বলে দেই, কবিরাজির জগতে একটা শিষ্যর সাথে, একটা কবিরাজের সাথে আমি ঘুরি। তখন আমার প্রথম, আমি তো জীবনের শুরুর থেকে আমি স্বপ্নে শিক্ষা অর্জন করি। যখন আমার 7 বছর বয়স, তখন থেকে আমি কবিরাজি লাইনে। আজকে আমার প্রায় 25 বছরে পা দিছে। এগুলো বুঝতে হয়। তো আমি সাধারণ একজন ছোট মানুষ, তো আমি এত বিদ্যা কোথায় পাই? আমাকে জিন শিক্ষা দেয়, আমাকে জিনের শিক্ষা দেয়।
সেদিন আমাকে বলতেছে, ওস্তাদ গ্রামের ভিতর যত কবিরাজরা আছে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আমি বললাম যে আমার বাড়িতে পাহারা দেয় কমপক্ষে 10 কোটি জিন। সবাইকে বলে দিছি, কোনো কবিরাজ যদি জিন পাঠায় তোরা অদৃশ্য হয়ে থাকবি, যাতে করে কবিরাজ বুঝতে পারে ওর বাড়িতে কোনো জিন পরি নাই, ওকে অ্যাটাক করা যাবে। কিন্তু যখন ও ভিতরে আসবে তখন শুধু দেখবে চতুর্দিকে মৌমাছি, এক একটা জিন মৌমাছির মতন আকৃতি ধারণ করছে। যখন 10 কোটি জিন যখন মৌমাছির মতন আকৃতি ধারণ করবে, তাহলে তো বুঝতেই পারছেন ওই জিনটার 12টা তো বাজায় দিব এবং ওকে যে পাঠাইছে তার যত শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে আসবো। ওই এমন কোনো বড় বাপের বেটা হয়ে যায়নি যে ওকে খাইয়া দেওয়া যাবে না। শিষ্যরা আসবে, বান চালনা শিখবে, বশীকরণ শিখবে, বিচ্ছেদ শিখবে, গণনা বুঝ করা শিখবে, সমস্ত কিছু। আপনাদের কিছুই করতে হবে না, যত যা দেওয়ার দরকার আমি দিব। আমি গুরু জিয়াত আপনাদেরকে বলতেছি, আপনাদের যত যা কিছু লাগে আমি দিব। তার একটা গল্প বলি। মহস্থান মাজারে গেলাম, মাজার জিয়ারত করলাম। তো বাইরে গেছি, যাওয়ার সাথে সাথে দেখতেছি সাপুরে আইছে, সাপুরে সাপ খেলা দেখাইতেছে। আমি শুধু ওই জায়গায় বইছি, 2টা সাপ ছাড়া দিছে, 2টা সাপ আমার কাছে আইছে। তো আমার খাদেমকে দিয়েছিলাম ভিডিও করার জন্য, ভিডিওটা করছিল কিন্তু আমি ইউটিউবে ছাড়িনি। সব ভিডিও তো আর ইউটিউবে ছাড়া যাবে না। সাপ শুধু আমার কাছে আইতেছে। পরে শিষ্য উঠে গেল, উঠে আসে, শিষ্য উঠে গেল, মানে যে লাল কাপড় পরছে ও উঠে গেল। গুরু বসলো, গুরু বসে এরকম লাল কাপড় পরলো। আমি তো সাদা পাঞ্জাবি পরে আছি। বসার পর বলতেছে, তরমুজের দাম বেশি না সরিষার দাম বেশি? আমি বলতেছি সরিষার দাম বেশি। তা এটা আমাকে একটা কথা বলল যে ছোট কানস মাছের বিষ বেশি। তো আমি ওখানে যতক্ষণ ছিলাম, পরবর্তীকালে আর সাপ বের করতেছে না। সাপ বের করবে কিভাবে? আমি তো ওখানে খেলা দেখাই দিছি এবং ইউটিউব চ্যানেলে আমার বহু বিদ্যা ছাড়া আছে। তো মূল যে কথাগুলো, একটা শিষ্য বাড়িতে বসে থাকবে, একটা শিষ্য বাড়িতে বসে থাকবে, রুগীরা আসবে, বসে থাকবে না, শিষ্য শুতে থাকবে। ওকে প্রথম কি দেওয়া হলো? ওর নাম দেওয়া হলো ফকির। ও ফকির। তো দ্বিতীয় কালে কিছুদিন যাওয়ার পর ওর নাম আসলো কবিরাজ। কবিরাজের পরে ও গুণিক, এবং গুণিকের পরে ওর যদি ব্রেন বুদ্ধি যদি ভালো থাকে তাহলে ও পীর, তারপর দরবেশ, তারপর অলি। আল্লাহর কাছে 2টা হাত তুলবে, আর
মোনাজাত করতে দেরি, কিন্তু পূরণ হইতে কোনো সময় লাগবে না। তো আরেকটা কথা বলে দেই, বাংলাদেশে আনাচে কানাচে যে সকল শিষ্য আছেন তারা খুবই গরিব, আপনাদের কোনো টেনশন নাই। আমি আপনাদের গুরু জিয়ার যতদিন বেঁচে আছি, আপনারা মন থেকে আমাকে ভক্তি শ্রদ্ধা করুন, মন থেকে ভক্তি শ্রদ্ধা করবেন, আল্লাহর রহমতে সব কিছু পেয়ে যাবেন। কোন শিষ্য আমাকে মন থেকে ভক্তি শ্রদ্ধা করতেছে? আমি কি দেখি না? আমি দেখি। আল্লাহর রহমতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, আমাকে যদি কেউ কোনো কিছু খাওয়ায় এবং যদি বলে যে ওর কবিরাজি বন্ধ করে রেখে দিব, এমন কোনো মাদার চোদ জন্ম হয়নি যে আমার কবিরাজি বন্ধ করে রাখে। তখন বয়স হয়ে গেছে, ভারী হয়ে গেছি, 2020 সাল 21 সালের ওইদিকে জাউরিমি করছি, প্রচুর পরিমাণ জাউরিমি করছি। যা বলা যাবে না, এগুলো বললে আপনারা ইয়ে করবে, শিষ্যরা করবে, এটা মেনে নিতে হবে। আপনাদের পরকাল নিয়ে টেনশন করতে হবে না, ওটা আমি দেখব। আর আমার যে সকল ভক্তবিন্দু, যে সকল মুরিদগণ, যাদেরকে বায়াত দেওয়া হয়েছে, আপনারা দেখেন, আপনারা কবিরাজি করেন, আপনারা কুফুর লাইনে করেন, আপনারা কাফেরি করেন, দেখেন তো স্বপ্নে আপনাদেরকে কোনোদিন আগুনে কিছু করে নাকি? আর আমাকে যারা স্বপ্নে দেখবে তারা তো দেখতেছে কে আইছে। আর আমি স্বপ্নে গেলে ওকে কি খালি হাতে কোনো কিছু দিব না, ওকে অমূল্য জিনিস দিয়ে আসবো। এই কথাগুলো বলা হয় না। প্রচুর টাকা ইনকাম করছি, প্রচুর, কমপক্ষে গুরুর পেছনে টাকা দিছি, বহুত টাকা, অসংখ্য। নিজের জীবনের মধ্যে ঝড়ঝাপটা অনেক কিছু গেছে। তো তারপরে আল্লাহর রহমতে সঠিক গুরু পাইছি। তো কারেন্ট চলে গেছে, আল্লাহর রহমতে আপনাদেরকে পরে বলবো সব কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম। এবং আমার কথাতে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার চোখে দেখবেন। আর আরেকটা কথা বলে দেই, আমি কিন্তু শিষ্যদেরকে পরীক্ষা করি, পরীক্ষাতে যদি তারা পাশ করতে পারে, যাও ইয়ে করো, যাও ধরে নিয়ে এসো, যাও। ধরে নিয়ে এসো, যাও। কয়টা গেছে? পানির নিচে থাকুক, সপ্তম পাতালে থাকুক, আসমানে থাকুক, যাও নিয়ে এসো, আমি দেখতেছি। এত প্রোটোকল ছাড়ে ওরা পালায় কিভাবে? তোমরা কি করো, ঘুম পারো নাকি? থাকো, সুখে থাকো, আমি মারা যাওয়ার পরে তারপর তোমরা বুঝবা। তো শিষ্যরা বলতে পারে যে গুরু আপনার ইনকাম কেমন? আল্লাহর রহমতে ইনকাম আছে আমার, আমি বহুত টাকা ইনকাম করছি, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি। তো এটা টাকাগুলো ইনকাম করে আমি কি করি আপনারা বলতে পারেন?
গরিব দুঃখিনী মানুষ আছে, আসে কাছে আসে 2, 4, 500 যেটুকু দেওয়ার দরকার তাদেরকে দিই। খাদেমরা আছে, গরিব মানুষ আছে, হাতটা ধরে নিয়ে বাজারে গিয়ে খাবার দাবার খাওয়াই। আর একটা কথা মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। আপনারা রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। আমার যারা শিষ্য আছে এদেরকে একটা লিস্ট আছে, ওই লিস্ট অনুযায়ী, যেমন ভোলামনপুরা বেল্লাল ভাই, ওনাকে আমি অনেক পরীক্ষা করছি, একে আমি দিব, সারপ্রাইজ দিব। সারপ্রাইজটা দিব, এটা হলো একটা জারজ বাচ্চার হাত দিব। আমার কাছে অগণিত আছে, কত লাগবে, কত হাজার লাগবে, তো শিষ্যকে দিব। তারপর জয়পুরহাট জেলা মোলামগাড়ির শিষ্য, ওনাকে একটা দিব, 2টা। তারপর মেয়ের যে সকল শিষ্য আছে তাদেরকেও দিব ইনশাল্লাহ। কবিরাজি লাইনে আসতাম না। কবিরাজি লাইনে আসার একটাই কারণ, যে সবে আল্লাহ লীলা খেলা। অন্তত পক্ষে 1000 শিষ্য তৈরি করছি, বয়স মাত্র 24 কি 25, এর ভিতরেই। এরই ভিতরে আমার বয়স। তো আল্লাহ যদি বেঁচে রাখে, শত শত শিষ্যর আগমন হবে। যার যে মনের আশা সে পূরণ করবে। আর আপনারা কুফুরি কাফিরি সমস্ত কিছু করবেন, যা কিছু দোয়ার দরকার আমি দিব। একটা মানুষের মাথা তেমন একটা দাম না। তো আমি ইউটিউব চ্যানেলটা খুলছি সবার শেষে। আমি যদি প্রথমে ইউটিউব চ্যানেল খুলতাম, তাহলে যত কবিরাজ ছিল, তো ওদের একটু ডিমোশন হতো। ডিমোশন মানে 4 ভাগের 3 ভাগ চলে যেত। তো আমার শিষ্যদের কাছে আমার জোরহাত অনুরোধ, গুরু আপনাদের কাছে অনুরোধ করছে, কবিরাজি লাইনে প্রত্যেকটা পা আপনারা খুব ধাপে ধাপে ফেলাবেন, একটা করে পা আগাবেন। আমি কোন জায়গায় যাইতেছি, আমার শিষ্যরা 24 ঘন্টা সার্ভিস দিবে। বশীকরণ কাজ কি? কিছুই না। খাওয়ানোর সঙ্গে সঙ্গে রেজাল্ট। থাকতে 1 মিনিট 30 সেকেন্ডের ভিতর ওর খবর হয়ে যাবে। বাংলার বুকে এমন কোনো মাদারচোদ কবিরাজ আছে যে বলতে পারবে? তো শিষ্যদেরকে 3 ভাগে ভাগ করে দিব, 4 ভাগে ভাগ করে দিব। একটা কালো, একটা লাল, একটা সাদা, একটা সবুজ, 4 ভাগে ভাগ করে দিব। তো কাজের এত চাপ, বিশ্বাস করবেন না, ইউটিউবে যে ভিডিও দিব এরকম কোনো ইয়ে নাই। মানে কাজের এতটা চাপ।
একটা কাজ হাতে নিলে সেই কাজটা তুলতে হয়, করতে হয়। খাদেম তো খাদেমই। আমি 7 বছর যাবত থেকে শিক্ষা নেওয়া শুরু করছি। যখন স্কুলে ভর্তি হইনি তখন থেকে আমি কবিরাজি লাই। শুধু তো আমি না, অনেকগুলো আছে। আমার কাকা, আমার চাচি, আমার চাচাতো ভাই, চাচাতো বোন, তারপর আমি নিজে আছি, আমার বোন আছে, আমার ভাগিনা আছে। আমরা একই পরিবারে 7 জন। তো আমি শিষ্যদেরকে বলে দেই, আপনাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আপনাদেরকে যত অস্ত্র, যত সরঞ্জাম, যত যা কিছু, শুধু একটা জিনিস কি, গুরু আমাকে আটকায় দিছে, কোনো শিষ্যদের বাড়িতে যাস না, কোনো শিষ্যদের বাড়িতে যাস না। আমার পাশের বাড়ি, আমার ঘরের সাথে ঘর লাগানো ছিল। একটা মেয়ে মানুষের পেটে তখনকার দিনে আলতাসুনো কিছু ছিল না, যে পেটের ভিতর কোন বাচ্চা, ছেলে না মেয়ে আছে, বোঝার উপায় ছিল না। উনি বলতে পারতো যে ওনার পেটের ভিতর বাচ্চা আছে। 500 হাত দূরে একটা তুলা রাশি, উনি এখান থেকে বুঝতে পারতো আর তুলা রাশি। আর শরীরে কোনো তাবিজ কবজ নাই, মন্ত্র পাঠ করতো আর হাত ও জায়গায় উঠে যেত। আজকে চোর আসবে, উনি বুঝতে পারত। উনি অদৃশ্য হয়ে লাঠি নিয়ে বসে থাকছে, কিন্তু চোরকে মারেনি, পেটের ক্ষুধা। আমার এই চত্বরে যতগুলো বাড়িঘর আছে, কারো ক্ষতি করিস না, অন্য অন্য জায়গায় ক্ষতি কর। খাওয়া দাওয়া করছিস? না, খাওয়া দাওয়া করিনি। বস, বসে খাওয়া দাওয়া করে পাঠাই দিত, কিচ্ছু করেনি। বাইরের পাশে ছিল, তারও অনেক বই পুস্তক আমি পাইছি। একটা ছোট বাচ্চা বসে আছে, চোখের দৃষ্টিতে কান্দাই দিত। তো এরকম মহামূল্যবান বিদ্যাগুলো ওনার কাছে ছিল। তো যাই হোক, শিষ্যরা একটা কথা বলতে পারেন যে গুরু লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, এগুলো বলতে নাই, তারপর বলতেছি। তো টাকাগুলো আপনি কি করেন? আপনাদেরকে 555 টাকা দিয়ে বাথরুমের চক্ষু খুলে দেই। এখানে আমার খরচই যায়, যা বলার বাইরে। ওই সমান সমান। শুধু আমার একটাই চাওয়া, শিষ্য যাতে বলতে পারে গুরু একটা আছে বগুড়া জেলায়। আমার একটাই আশা, তোমরা বছরে একবার আসবা আমার বাড়িতে, শিষ্যদের মিলন মেলা, ছেলে মেয়ে উভয় থাকবে, একটা মিলন মেলা হবে। আমি চাই না যে আমার এই সকল বিদ্যা নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাই। সমস্ত বিদ্যা আপনাদেরকে বোঝাই দিয়ে তারপরে করব। আমার যারা শিষ্য আছে তাদেরকে প্রথম থেকে শিক্ষা দিই।
তার কারণ প্রথম থেকে শিক্ষা দেওয়া এক জিনিস, আর গুরু শক্তি দিল সেটা আরেক জিনিস। যেমন প্রথম ক্লাস 1-এ পড়তে হয়, আমি ওদেরকে ক্লাস 1-এ পড়াই, তারপর যদি পাশ করে ক্লাস 2, তারপর যদি পাশ করে ক্লাস 3, তারপর যদি পাশ করে ক্লাস 4, তারপর যদি পাশ করে ক্লাস 5। পরীক্ষা নিলাম, এরকম করে তাদেরকে আমি করি, যাতে তারা সমস্ত জিনিস বুঝতে পারে। তার কারণ গুরু এ কথাগুলো তো বলা যায় না, তো শিষ্যদেরকে টাকা দেয়, কাউকে দৈনিক 400, কাউকে 500, কাউকে 1000। যেমন একটা কাজ কন্ট্রাক্ট নিছি, কত টাকা দেবা? 30,000 টাকা দিব। তো খাদেমদের ভিতর শক্তিশালী কে? চলে যা, কাজটা করে আয়, এটা বান চালান, কাজটা করে আয়। শিষ্য চলে গেল, কাজ করে দিয়ে এলো, পরের দিনই কান্নাকাটি শুরু হলো। কাজটা কন্ট্রাক্ট নিছি, এবার টাকা দাও। আগে অর্ধেক নিছি, কাজের পরে অর্ধেক টাকা দাও। পরে যে টাকাটা যে পাইলাম, একা খাইতে পারি না, বাড়িতে রান্না বান্না হয়, সকল শিষ্য খাবে, সবাইকে 500, 700, 1000 করে টাকা দেওয়া হবে। আর তো গুরু এদিকে বসে আছে, হা করে বসে আছে, আমি বললাম মধ্যে নাই, দিয়ে যা। তো 1000 টাকা ওখানে চলে যায়। তো কি বলবো, বিদ্যার অভাব নেই, এমন কোনো বিদ্যা নেই যে আমার কাছে নেই, আল্লাহর রহমতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোথাও কোনো ভুল করে থাকি, তাহলে ওটা আল্লাহর লীলা খেলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সদা সর্বদা মানুষের কল্যাণ করতে পারি। আসসালামু আলাইকুম।